রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মাস আসতো, এই মাস আসলেই সঙ্গে সঙ্গে রজব মাস আসলে রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ মাওলা, তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো, আমাদেরকে শাবান মাস রজব মাসে বরকত দান করো, বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রমজান পর্যন্ত তুমি আমাকে পৌঁছাইয়ে দাও। এই তো আর 2 মাস পরে রমজান আসতেছে। আল্লাহ দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাই দাও। রমজানের যে গুরুত্ব এবং মাহাত্ম্য, রমজানের ফজিলত যদি আমরা পেয়ে যাই, আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত তুমি হায়াত দান করো। এই দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এই হাদিসের প্রেক্ষাপটে 2-4টি কথা আমাদেরকে না বললে হয় না। মানুষের তাকদীর হলো 2 প্রকার, একটা হলো তাকদীরে মুবরাম আর একটা হলো তাকদীরে মুআল্লাক। একটা কি বলেন? তাকদীরে মুবরাম আর একটা তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম হলো যেই তাকদীরে লেখা হয়েছে একদম সিলগালা, এখানে আর পরিবর্তন হবে না, পরিবর্তন হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই, এক মুহূর্তর সুযোগ নাই, 1 সেকেন্ডও না। কিন্তু তাকদীরে মুআল্লাক যেটা কোনো জিনিসের সাথে সম্পৃক্ত, কোনো জিনিসের সাথে তার সম্পর্ক, এই তাকদীরে মুআল্লাক এটা পরিবর্তন হয়। আর তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা দুআ, কিতাবে আসছে তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার দ্বারা পরিবর্তন হয়। এটা কোন তাকদীর? তাকদীর মুআল্লাক। কোনটা বলেন? তাকদীর মুআল্লাক। তাকদীর মুবরাম যেটা, যে তাকদীরটা একবারে সিলগালা, একবার মোহর মারা, ওই তাকদীরের পরিবর্তন হাজার দোয়া হবে না, এবং খুদ নবীরাও দোয়া করলেও সেই তাকদীর পরিবর্তন হবে না। এটা তাকদীর যে মুবরাম যেটা একদম সিলগালা, সিল মেরে ফেলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন কোনো মানুষের মৌত শাবান মাসের 5 তারিখ বিকাল 3টা বাজে, এটা তাকদীরে মুবরাম। সুতরাং এই তাকদীর 1 সেকেন্ড হায়াত এদিক সেদিক হবে না, সেই সময় তার ইন্তেকাল হবে। কিন্তু সেটা যদি তাকদীরে মুবরাম না হয়, তাকদীরে মুআল্লাক হয়, তাকদীরে মুআল্লাক হয়ে যায়, কোনো জিনিসের সাথে সম্পৃক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকদীরে মুআল্লাক যদি হয়, সেই ক্ষেত্রে কয়েকটি কারণে তার হায়াত, তার যে আল্লাহ ফয়সালা করেছেন, কয়েকটি কারণে সে ফয়সালার পরিবর্তন হয়ে হায়াতটাকে আল্লাহ দীর্ঘায়িত করে দেন। সুবহানাল্লাহ। এটা কেন? এই হাদিসের দোয়ার দ্বারা বোঝা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, তুমি রজব শাবান মাসে বরকত দান করো আর রমজান মাস পর্যন্ত পৌঁছাই দাও। এখন যদি আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে, তার হায়াত কিন্তু শাবান মাস পর্যন্ত ছিল, কবুল করলে, দোয়াটার মাধ্যমে কবুল করলে তার হায়াতটা বেড়ে যাবে। কথা বুঝতে পারছেন? হায়াতটা কি যাবে শাবান মাস পর্যন্ত। রসুল যদি এইটা না হতো, রসুল দোয়া করতেন না যে রসুলের হায়াত শাবান মাসে শেষ, তিনি আর দোয়া লম্বা দোয়া করা দরকার ছিল না, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত চাই। কথা বোঝা যাচ্ছে নাকি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রজব শাবান মাসে বরকত দান করো আমাদেরকে, ওয়া বাল্লিগনা রমাজান, আর রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছাইয়ে দাও। রমজান পর্যন্ত হায়াতটা তুমি আমাদেরকে দাও। দোস্ত, এই তাকদীর যদি মুআল্লাক হয়, মুবরাম না হয়, সিলগালা না হয়, সেই ক্ষেত্রে কয়েক কারণে তার হায়াত বেড়ে যায়। 1 নম্বরে দান খয়রাতের কারণে। কিসের কারণে? দান খয়রাতের কারণে। 2 নম্বর নেক আমলের কারণে। 3 নম্বর কোনো আল্লাহওয়ালা বুজুর্গের দোয়ার কারণে। 4 নম্বর পিতামাতার দোয়ার কারণে। কটা বললাম? জোরে বলেন। 1 নম্বর দান খয়রাতের কারণে তার হায়াত বেড়ে যায়, তাকদীর মুবরাম হয়, মুআল্লাক হয়। 1 নম্বরে দান খয়রাতের কারণে তার হায়াত বেড়ে যায়। 2 নম্বরে নেক আমলের কারণে হায়াত বেড়ে যায়। 3 নম্বরে আল্লাহওয়ালা বুজুর্গের দোয়ার মাধ্যমে হায়াত বেড়ে যায়। 4 নম্বরে পিতা মাতার দোয়ার বদৌলতে হায়াত বেড়ে যায়, খেদমতের কারণে হায়াত বেড়ে যায়। হায়াতটা আল্লাহ লম্বা করে দিন। আল্লাহ তাআলা এমন বহুত ঘটনা আছে, হাদিসে আছে, পূর্বের জমানাও, যে নবীর দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। মরে গিয়েছেন, আবার জিন্দা হয়েছেন, আবার লম্বা সময় বেঁচেছেন। এমন ঘটনা বহুত আছে। আমার দোস্ত বন্ধু আমার,
এখন এই দোয়াটা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, এই দোয়াটা আমাদের সবার জানা আছে তো নাকি? সবার মুখস্থ আছে? আমাদের এই দোয়াটার অবস্থা এখানেই শেষ। আমরা আজকে জুমার দিনটা শুনছি, এরপরে আর রমজান পর্যন্ত কোনো খবর নাই, ঠিক কিনা জোরে বলেন? আর কোনো খবর নাই। আবার জুমাতে যদি পরের জুমাতে আবার আলোচনা হয়, আরে হুজুর যে বলছিল মনে হয়েছে তো আবার একটু পড়ি। কিন্তু এরপরে এই যে আজকে 9টা দিন চলে গেল, কয়েকজনে দোয়াটা পড়ছি বলেন? ওকে হাত দিয়ে বলেন কয়েকজনে দোয়াটা পড়ছি? পড়ি নাই, অনেকে পড়ে নাই, খবরেই তো নাই। ইল্লা মাশাআল্লাহ কিছু পাওয়া যাবে। অথচ এই বিষয়টা, এই দোয়াটা কত বড় গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়ার ভিতরে কতগুলি ফায়দা দেখেন। আপনি রজব মাস থেকে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। দোয়া শুরু করলেন রজব মাস থেকে। রজব মাস থেকে দোয়া শুরু হয়ে গেল, রজব শেষ, শাবান চলে আসলো, শাবানও দোয়া করলেন। দোয়া করতে 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 রমজান চলে আসলো। যখন আপনি শাবান মাসে দোয়া করতেছেন তখন কিন্তু রজব মাস নাই, আছে? শাবান মাসে যখন দোয়া করতেছেন তখন কিন্তু রজব মাসটা নাই। তখন কোন মাসটা? শাবান মাস। এই শাবান মাসে দোয়া করতেছেন রজব মাসের বরকতের। তো রজব মাস আসবে কি আগে না পরে? আগে, পরে আসবে। কখন? রমজানের পরে। কথা বুঝতে পারছেন? বিষয়টা ভালো করে বোঝেন। শাবান মাসে যখন দোয়া করেছেন, শাবান মাসের ফজিলত পাচ্ছেন, রজব মাসের ফজিলত পাচ্ছেন। রজব মাসে যখন দোয়া করতেছেন রজবের ফজিলত পাচ্ছেন, শাবানের কি পাচ্ছেন? বরকত পাইতেছেন। এখন যখন শাবান মাস চলে আসলো, এমন তো না যে শাবান মাস আসার পরে রজব মাস বাদ দিতে হবে। দোয়া তো এইটাই। রসুল একটানা রমজান পর্যন্ত একটানে দোয়াটা করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যখন আপনি শাবান মাসে দোয়া করতেছেন তখন কিন্তু দোস্ত রজব মাস নাই। রজব মাস আরো 1 দিন 2 দিন না, রজব মাস আসবে আরো প্রায় 12 মাস পরে, ঠিক কিনা জোরে বলেন? 12 মাস পরে রজব আসবে, কিন্তু তখন তো আপনি শাবান মাসে রজবের দোয়া করতেছেন। কতগুলি ফায়দা দোস্ত বন্ধু আমার। যে দোয়াটা কবুল হয়ে যায়, আল্লাহ দোয়াটা কবুল করে ফেলেন, তাহলে আগামী 1 বছরের নেক হায়াত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। শাবান মাসে যে দোয়াটা করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, যেই দোয়াটা শাবান মাসে করতেছেন সেখানে রজব মাসের বরকতের দোয়া আছে, আছে না? এরপরে রমজান মাস আসছে, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদাল উলা, জমাদাল উখরা, রজব, ঠিক কিনা জোরে বলে? এরপরে 11 মাস পরে আবার রজব আসবে। তাইলে এই ক্ষেত্রে এদিক দিয়ে আপনি এই রমজান মাসের ফজিলত পেয়ে যাচ্ছেন, আবার 1 বছর পরে যে রজব মাস আসতেছি সেটারও ফজিলত পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ঘুরে ঘুরে 12 মাসের ফজিলত আপনার আমলনামায় যোগ হচ্ছে। অথচ এই দোয়াটা নিয়ে আমাদের কোনো ফিকির নাই। অথচ রসুল মুহূর্তে মুহূর্তে উঠতে বসতে শুইতে সবসময় দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা সবার মুখস্থ আছে না? মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নেবেন। পড়েন আমার সঙ্গে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا سمنا ولا ضحينا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له.
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا رب العالمين. وكان رسول الله صلى الله عليه وسلم إذا كان دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میری مدفن دیار مدینہ. وبلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. अल्हम्दुलिल्लाह. बायो अजीज़ व दोस्त बुजुर्ग, वाजिबुल एहतराम हज़रत उलमा-ए करम व আজিজ तलबा, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম, রব্বুল ইজ্জতুল জালাল, মহান মালিক আমাদেরকে রজব মাসে সুস্থ সবল রেখে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে, মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু নাবে গুজার করে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই দোয়াটা পড়ে নিই রজব মাসের। আল্লাহুম্মা বারিক লানা
في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি আখিরি জামানার শেষ নবীর দামি নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন এবং শেষ জামানার এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে দয়া করে সঠিক রাস্তার উপরে পরিচালিত করেছেন এবং হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন এবং সঠিকটা বোঝার আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দোস্ত বন্ধু আমার, আজকে রজব মাসের 9 তারিখ। আরবি মাসের ভিতরে একটি গুরুত্বপূর্ণ মাস রজব মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আকাশ জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে মাস হলো 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা মিনহা আরবাতুন হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে মাস হলো 12টা। কয়টা? গণনার দিক থেকে মাস হলো 12টা। মিনহা আরবাতুন হুরুম, তার ভিতরে সম্মানিত মাস হলো 4টা। কয়টা জোরে বলেন? 4টা হলো সম্মানিত মাস। যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা, যেই মাসে হত্যাযজ্ঞ করা, যেই মাসে কাটাকাটি মারামারি করা, অপরাধ করা, গুনাহ করা, বিচার করা সম্পূর্ণরূপে হারাম। অন্য মাসে কি হারাম না? সব মাসেই হারাম, কিন্তু এই মাসেই আলাদা একটা তাৎপর্য রয়েছে, আলাদা একটা ফজিলত এই মাসে রয়েছে। 4 মাসের ভিতরে 3টা মাস মুতাওয়ালিয়াত। হাদিসে আল্লাহ রাসূল বলেন 3টা মাস একটা না, শাওয়াল, যিলকাদা, যুলহজ্জা। আর একটা হলো রজবুল মুদার, বাইনা জামাদা ও শাবান। জামাদাল উখরা এবং শাবানের মাঝখানে যে মাসটা, সেই মাসটাকে রজব। এই রজব মাসটা হলো একটা মুহররম অর্থাৎ সম্মানিত একটি মাস। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের ভিতরে আমরা বেশি বেশি ইবাদত করব, সম্মান করব। এই মাসের সম্মান করার একটা আলামত হলো যে এই মাসে যদি কোনো ব্যক্তি সে গুনাহের কাজ ছেড়ে দেয়, গুনাহের কাজকে কমিয়ে দেয়, তাহলে বোঝা যায় সে মাসকে সম্মান করতেছেন। কারণ এই মাসকে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত মাস করেছেন। এজন্য এই মাসে বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি জিকির আজকার করা। এই মাস যখন আসতেন, হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস যখন রজব মাস শুরু হতো, ইদা দাখালা রজব কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজব কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজব يقول اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মাস আসতো, এই মাস আসলেই সঙ্গে সঙ্গে রজব মাস আসলে রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ মাওলা, তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো, আমাদেরকে শাবান মাস রজব মাসে বরকত দান করো। বাল্লিগনা রমাযান, আয় আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাকে পৌঁছিয়ে দাও। এই তো আর 2 মাস পরে রমজান আসতেছে। আল্লাহ দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রমজানের যে গুরুত্ব এবং মাহাত্ম্য, রমজানের ফজিলত যদি আমরা পেয়ে যাই, আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত তুমি হায়াত দান করো। এই দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এই হাদিসের প্রেক্ষাপটে 2-4টি কথা আমাদেরকে না বললে হয় না। মানুষের তাকদীর হলো 2 প্রকার, একটা হলো তাকদীরে মুবরাম আর একটা হলো তাকদীরে মুআল্লাক। একটা কি বলেন? তাকদীরে মুবরাম আর একটা তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম হলো যেই তাকদীরে লেখা হয়েছে একদম সিলগালা, এখানে আর পরিবর্তন হবে না, পরিবর্তন হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই, এক মুহূর্তের সুযোগ নাই, 1 সেকেন্ডও না। কিন্তু তাকদীরে মুআল্লাক যেটা কোনো জিনিসের সাথে সম্পৃক্ত,
কোনো জিনিসের সাথে তার সম্পর্ক, এ তাকদীরে মুআল্লাক, এটা পরিবর্তন হয়। আর তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা দুআ, কিতাবে আসছে তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার দ্বারা পরিবর্তন হয়। এটা কোন তাকদীর? তাকদীর মুআল্লাক। কোনটা বলেন? তাকদীর মুআল্লাক। তাকদীর মুবরাম যেটা, যে তাকদীরটা একবারে সিলগালা, একবার মোহর মারা, ওই তাকদীরের পরিবর্তন হাজার দোয়াও হবে না, এবং খুদ নবীরাও দোয়া করলেও সেই তাকদীর পরিবর্তন হবে না। এটা তাকদীর যে মুবরাম, যেটা একদম সিলগালা, সিল মেরে ফেলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন কোনো মানুষের মৌত শাবান মাসের 5 তারিখ বিকাল 3টা বাজে, এটা তাকদীর মুবরাম। সুতরাং এই তাকদীর 1 সেকেন্ড হায়াত এদিক সেদিক হবে না, সেই সময় তার ইন্তেকাল হবে। কিন্তু সেটা যদি তাকদীরে মুবরাম না হয়, তাকদীরে মুআল্লাক হয়, তাকদীরে মুআল্লাক হয়ে যায়, কোনো জিনিসের সাথে সম্পৃক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকদীরে মুআল্লাক যদি হয়, সেই ক্ষেত্রে কয়েকটি কারণে তার হায়াত, তার যে আল্লাহ ফয়সালা করেছেন, কয়েকটি কারণে সে ফয়সালার পরিবর্তন হয়ে হায়াতটাকে আল্লাহ দীর্ঘায়িত করে দেন। সুবহানাল্লাহ। এটা কেন? এই হাদিসের দোয়ার দ্বারা বোঝা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, তুমি রজব শাবান মাসে বরকত দান করো আর রমজান মাস পর্যন্ত পৌঁছাই দাও। এখন যদি আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে, তার হায়াত কিন্তু শাবান মাস পর্যন্ত ছিল, কবুল করলে, দোয়াটার মাধ্যমে কবুল করলে তার হায়াতটা বেড়ে যাবে। কথা বুঝতে পারছেন? হায়াতটা কি যাবে শাবান মাস পর্যন্ত। রসুল যদি এইটা না হতো, রসুল দোয়া করতেন না যে রসুলের হায়াত শাবান মাসে শেষ, তিনি আর দোয়া, লম্বা দোয়া করা দরকার ছিল না, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত চাই। কথা বুঝতে নাকি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রজব শাবান মাসে বরকত দান করো আমাদেরকে, ওয়া বাল্লিগনা রমাজান, আর রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছাইয়ে দাও, রমজান পর্যন্ত হায়াতটা তুমি আমাদেরকে দাও। দোস্ত, এই তাকদীর যদি মুআল্লাক হয়, মুবরাম না হয়, সিলগালা না হয়, সেই ক্ষেত্রে কয়েক কারণে তার হায়াত বেড়ে যায়। 1 নম্বরে দান খয়রাতের কারণে। কিসের কারণে? দান খয়রাতের কারণে। 2 নম্বর নেক আমলের কারণে। 3 নম্বর কোনো আল্লাহওয়ালা বুজুর্গের দোয়ার কারণে। 4 নম্বর পিতামাতার দোয়ার কারণে। কটা বললাম? জোরে বলেন। 1 নম্বর দান খয়রাতের কারণে তার হায়াত বেড়ে যায়, তাকদীর মুবরাম হয়, মুআল্লাক হয়। 1 নম্বরে দান খয়রাতের কারণে তার হায়াত বেড়ে যায়। 2 নম্বরে নেক আমলের কারণে হায়াত বেড়ে যায়। 3 নম্বরে আল্লাহওয়ালা বুজুর্গের দোয়ার মাধ্যমে হায়াত বেড়ে যায়। 4 নম্বরে পিতা মাতার দোয়ার বদৌলতে হায়াত বেড়ে যায়, খেদমতের কারণে হায়াত বেড়ে যায়। হায়াতটা আল্লাহ লম্বা করে দিন। আল্লাহ তাআলা, এমন বহুত ঘটনা আছে, হাদিসে আছে, পূর্বের জমানাও, যে নবীর দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। মরে গিয়েছেন, আবার জিন্দা হয়েছেন, আবার লম্বা সময় বেঁচেছেন, এমন ঘটনা বহুত আছে আমার দোস্ত বন্ধু আমার। এখন এই দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, এই দোয়াটা আমাদের সবার জানা আছে তো নাকি? সবার মুখস্থ আছে? আমাদের এই দোয়াটার অবস্থা এখানেই শেষ। আমরা আজকে জুমার দিনটা শুনছি, এরপরে আর রমজান পর্যন্ত কোনো খবর নাই। ঠিক কিনা? জোরে বলেন। আর কোনো খবর নাই। আবার জুমাতে যদি পরের জুমাতে আবার আলোচনা হয়, আরে হুজুর যে বলছিল মনে হয়েছে তো, আবার একটু পড়ি। কিন্তু এরপরে এই যে আজকে 9টা দিন চলে গেল, কয়েকজনে দোয়াটা পড়ছি বলেন? ওকে হাত দিয়ে বলেন, কয়েকজনে দোয়াটা পড়ছি? পড়ি নাই, অনেকে পড়ে নাই, খবরেই তো নাই। ইল্লা মাশাআল্লাহ কিছু পাওয়া যাবে। অথচ এই বিষয়টা, এই দোয়াটা কত বড় গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়ার ভিতরে কতগুলি ফায়দা দেখেন। আপনি রজব মাস থেকে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। দোয়া শুরু করলেন রজব মাস থেকে। রজব মাস থেকে দোয়া শুরু হয়ে গেল, রজব শেষ, শাবান চলে আসলো, শাবানও দোয়া করলেন। দোয়া করতে 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 রমজান চলে আসলো। যখন আপনি শাবান মাসে দোয়া করতেছেন, তখন কিন্তু রজব মাস নাই, আছে? শাবান মাসে যখন দোয়া করতেছেন, তখন কিন্তু রজব মাসটা নাই। তখন কোন মাসটা? শাবান মাস।
এই শাবান মাসে দোয়া করতেছেন রজব মাসের বরকতের। তো রজব মাস আসবে কি আগে না পরে? আগে, পরে আসবে। কখন? রমজানের পরে। কথা বুঝতে পারছেন? বিষয়টা ভালো করে বোঝেন। শাবান মাসে যখন দোয়া করেছেন, শাবান মাসের ফজিলত পাচ্ছেন, রজব মাসের ফজিলত পাচ্ছেন। রজব মাসে যখন দোয়া করতেছেন রজবের ফজিলত পাচ্ছেন, শাবানের কি পাচ্ছেন? বরকত পাইতেছেন। এখন যখন শাবান মাস চলে আসলো, এমন তো না যে শাবান মাস আসার পরে রজব মাস বাদ দিতে হবে। দোয়া তো এইটাই। রসুল এক টানা রমজান পর্যন্ত এক টানে দোয়াটা করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যখন আপনি শাবান মাসে দোয়া করতেছেন তখন কিন্তু দোস্ত রজব মাস নাই। রজব মাস আরো একদিন 2 দিন না, রজব মাস আসবে আরো প্রায় 12 মাস পরে। ঠিক কিনা জোরে বলেন? 12 মাস পরে রজব আসবে, কিন্তু তখন তো আপনি শাবান মাসে রজবের দোয়া করতেছেন। কতগুলি ফায়দা দোস্ত বন্ধু আমার। যে দোয়াটা কবুল হয়ে যায়, আল্লাহ দোয়াটা কবুল করে ফেলেন, তাহলে আগামী 1 বছরের নেক হায়াত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। শাবান মাসে যে দোয়াটা করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, যেই দোয়াটা শাবান মাসে করতেছেন সেখানে রজব মাসের বরকতের দোয়া আছে। আজকে আছে না? এরপরে রমজান মাস আসছে, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদাল উলা, জমাদাল উখরা, রজব। ঠিক কিনা জোরে বলে? এরপরে 11 মাস পরে আবার রজব আসবে। তাইলে এই ক্ষেত্রে এদিক দিয়ে আপনি এই রমজান মাসের ফজিলত পেয়ে যাচ্ছেন, আবার 1 বছর পরে যে রজব মাস আসতেছি সেটারও ফজিলত পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ঘুরে ঘুরে 12 মাসের ফজিলত আপনার আমলনামায় যোগ হচ্ছে। অথচ এই দোয়াটা নিয়ে আমাদের কোনো ফিকির নাই। অথচ রসুল মুহূর্তে মুহূর্তে উঠতে বসতে শুইতে সবসময় দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা সবার মুখস্থ আছে না? মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নেবেন। পড়েন আমার সঙ্গে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা আমরা সকলে মুখস্থ করে নেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই কোনো নেক কাজকে এত গুরুত্ব সহকারে করতেন যা কল্পনাও করা যায় না। কিন্তু আজকে দেখা যায় যে আমরা এই সমস্ত নেক কাজের বেলায় অনেক পিছাইয়া, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমাদের কদম বহুত আগে। আল্লাহ আল্লাহ। অথচ কবি কত সুন্দর করে বলেন, দোস্ত মানুষ যখন যেদিকে হাঁটে ওদিকে তাকাইতে হয়, পিছনের দিকে তাকাই থাকে তখন কি করে? কথা কয় না? অ্যাক্সিডেন্ট করে নাকি? জোরে বলেন না। অ্যাক্সিডেন্ট করে না? আপনি হাঁটতেছেন সামনের দিকে তাকাইয়া, হাঁটতেছেন একদিকে, তাকাচ্ছেন কি আরেক দিকে, অন্যদিকে তাকাচ্ছেন, তখন কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। কিন্তু আমাদের পথ কোন দিকে? সামনে বলতে কবর। কি জোরে বলেন না? আমরা দিন দিন যে হাঁটতেছি যাচ্ছি, আমার বয়স অনেক লম্বা হায়াত, তো 60-70 তো 70 হয়েছে মানে কি বয়স বাড়ছে? কথা কয় না? না কমছি? যতই দিন যাচ্ছে বয়স কমতেছি, আপনার হায়াত থেকে মাইনাস হচ্ছে প্রতিদিন। 1 সেকেন্ড চলে যাচ্ছে, গড়ি 1 ঘন্টা পর পর সেই টন করে আওয়াজ করে বলে দিয়ে যায়, গোলাম তোমার জিন্দিগির 1টা ঘন্টা শেষ। গোলাম তোমাদের 1 মিনিট, তোমার জীবনের 1টা মিনিট শেষ। গোলাম তোমার জীবনের 2টা মিনিট শেষ। সে সতর্ক করে দিয়ে যায়, যতই সময় যাচ্ছে আমার, যতই দিন যাচ্ছে আমার, ততই কিন্তু আমার হায়াত আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছি। যতই দিন যাচ্ছে ততই আমি কবরের সম্মুখীন হচ্ছি, কবরের দিকে হাঁটতেছি। ঠিক কিনা জোরে বলেন? হাঁটতে 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 এক পর্যায়ে দেখবো কবরে পড়ে গেছি। ঠিক কিনা জোরে বলেন? কবরে পড়ে গিয়েছি, এখন হাঁটি কিন্তু কবরের দিকে। এই জন্য কবি কত সুন্দর করে বলেন, কদম সোয়ে মারকাত নজর সোয়ে দুনিয়া, কবর সোয়ে মারকাত নজর সোয়ে দুনিয়া, कहा देखता हूँ कहा जा रहा हूँ, कहा देखता हूँ कहा जा रहा हूँ। কবি কত সুন্দর করে, আগে ছোটকালে মাদ্রাসায় কেন পড়তাম, বড় বড় বুজুর্গরা এই শেরটা বেশি পড়তেন। কদম সোয়ে মারকাত নজর সোয়ে দুনিয়া, কবর সোয়ে মারকাত নজর সোয়ে দুনিয়া,
কাহা দেখতা হু কাহা যা রাহা হু। কদম মানে পাও, সু মানে দিক, আর মার্কাত মানে কবর। ফার্সিতে মার্কাত মানে কি? কবর সুয়ে মার্কাত, নজর সুয়ে দুনিয়া। কদম তো কবরের দিকে হাঁটতেছি, কিন্তু নজর সুয়ে দুনিয়া, কিন্তু নজর সবসময় দুনিয়ার দিকে তাকিয়ে আছি। ঠিক কিনা জোরে বলেন? দোস্ত বন্ধু আমার, হাঁটতেছি কবরের দিকে, বারবার বারবার যাচ্ছি কবরের দিকে, কিন্তু বারবার বারবার আমার নজরটা সেই দুনিয়ার দিকে ফিরতেছি। আমার দোস্ত বন্ধু আমার, দুনিয়ার নেক কাজের বেলায়, দুনিয়ার নেক কাজের সময় দেখা যায় আমার সময় নাই, হায়াত নাই। কিন্তু দুনিয়ার আখেরাতের বেলা আমার সময় নাই, আখেরাতের বেলা হায়াত নাই। কিন্তু দোস্ত দেখা যায় দুনিয়ার বেলায় অনেক সময় আমার বাকি আছে। এই জন্য কবি কত সুন্দর করে বলে, দোস্তরি তুমি যদি নজর রাখো দুনিয়ার দিকে আর হাঁটো কবরের দিকে, তাইলে কোনোদিন গন্তব্যস্থল জান্নাতে পৌঁছা সম্ভবপর হবে না। অ্যাক্সিডেন্ট ঘটবে, ঠিক কিনা জোরে বলেন? হয় তুমি সুদের কারবারে ঢুকতে হবে, অথবা গোশের কারবারে ঢুকতে হবে। কারণ দুনিয়া এমন জিনিস, দুনিয়া কোনোদিন মানুষকে ভালো পথ দেখায় না। দুনিয়া সদা সর্বদা দোস্ত মানুষকে খারাপের দিকে ঠেলে দেয়। দুনিয়ার মহাব্বত আদ-দুনিয়া কুল্লু রাসি খতিয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লু রাসি খতিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো সমস্ত পাপের মূল, পাপের মা। সমস্ত পাপের মূল হলো দুনিয়ার মহাব্বত। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহাব্বত, হাদিস আসছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহাব্বত পাপের মূল, পাপের উৎস। দুনিয়ার মহাব্বত যে যার দিনের ভিতরে বেশি জাগ্রত করবে, তার সবচেয়ে বেশি পাপের ভিতরে সে ঢুকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়া তো এমন এক জিনিস যে দুনিয়া কামাই করার জন্য যত প্রকারের পাপের রাস্তা আছে মানুষ অবলম্বন করে। যত প্রকারে যায়, কোনো যে কোনো পাপ হোক না কেন, হোক খুন করে হলে হোক, অথবা সুদের মাধ্যমে হোক, অথবা গোশের মাধ্যমে হোক, জুলুমের মাধ্যমে হোক। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কবি কত সুন্দর করবেন, নজর কদম সোয়ে মারকাত নজর সোয়ে দুনিয়া। কদম সোয়ে মারকাত নজর সোয়ে দুনিয়া, কাহা দেখতা হু কাহা যা রাহা হু। দুনিয়ার বেলায় যখন আসে তখন আমাদের চোখ বড় হয়ে যায়, আর আখিরাতের বেলায় যখন আসে আমাদের মন ছোট হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আমরা হাঁটতেছি কবরের দিকে, নজর কিন্তু কোন দিকে? কথা কয় না, কোন দিকে? দুনিয়ার দিকে। হাঁটতেছি কবরের দিকে, এক কদম সামনে হাঁটতেছি, কবরের দিকে যাচ্ছি, কিন্তু বারবার কবরের দিকে হেঁটেও কিন্তু বারবার তাকাচ্ছি পিছনের দিকে, দুনিয়ার দিকে। দোস্ত তবে আপনি লিখে রাখেন যে এই দুনিয়ার মহাব্বত আপনাকে জাহান্নামে ঠেলে দিবে। ঠিক কিনা জোরে বলেন? কবরে আপনাকে সেই ঘুম ঘুমাইতে দিবে না, যেই ঘুমটা কবরের ভিতরে আপনি ঘুমাবেন। ওই যে ফেরেশতারা মরণকালে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহর বান্দারে তুমি টেনশন করিও না, ভয় পেও না, আমরা দুনিয়াও তোমার বন্ধু ছিলাম, কবরেও তোমার বন্ধু হব। আল্লাহর বান্দা কবরে একা থাকবে না। এই যে আমাদের সঙ্গী ফেরেশতা নিয়ে আসছে, এরা তোমার কবরে পাহারা দিবি। কবরে তুমি একা থাকবে না, না না না, একা তুমি কবরে হবে না গোলাম। যেই দিন কবরে চলে যাবে, গিয়ে দেখবি আমরা তোমার সঙ্গে কবরে পিছিয়ে পিছিয়ে আসতেছি। গোলাম টেনশন করি না, ভয় পেও না। তারপর কবরে তুমি যাবে, সেখানে এমন ঘুম দিবির গোলাম, এই ফেরেশতারা তোমাকে পাহারা দিবি। সেই দিন তুমি উঠবি বিচারের ময়দানে। যেই দিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহে ফু দিবি, সেই দিন চিৎকার করতে করতে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এরে আল্লাহর গোলাম, সেই দিন কবরে ঘুম যাবে কেমন করে? নাম কালাউমিল আরুস, যেমন নাকি স্বামী স্ত্রী সারা রাত পরিশ্রম করার পর বাসর রাতে ঘুমায়া যায়, তুমিও তেমনি ঘুমায়া যাইবা। হাদিস আল্লাহ রাসূল বলেন, ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম, কবরের ভিতরে এমন করে বাসর রাতের মতো ঘুমায়া যাইবা, তোমারে কেউ আর ডাক দিবে না। তুমি এই ঘুমে এক ঘুমে বিচারের ময়দানে উঠবি। সেই দিন ঘুম থেকে উঠে চিৎকার দিবি, কে আমাকে জাগাইলো? একটু আগে ঘুমাইলাম, কে আমাকে জাগ্রত করলো? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম রে, টের পাও নাই? তোমার এই পর্যন্ত আমরা ফেরেশতারা পাহারা দিয়েছি, তোমার ঘুমের ডিস্টার্ব হইতে আমরা কোনোদিন দেই নাই। হাজার বছর গিয়েছে যে এই ব্যক্তি শুধু দুনিয়ার দিকে তাকিয়ে থাকে,
হাঁটতেছে কবরের দিকে, কবরের ফিকির নাই। মনে করে যে ঢাকা শহরে কয়েকটা বাড়ি হলে, কয়েকটা গাড়ি হলে আমরা তো আজকে বিচক্ষণ কারে মনে করি, চালাক কারে মনে করি। কে চালাক? আমরা করি সেরকম চালাক। বুদ্ধি একটা, 10টা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে বুদ্ধি দিয়া অনেক কিছু কামাই করছে, বলি না? ঠিক কিনা জোরে বলেন? জ্ঞান বুদ্ধি অনেক, কোটি কোটি টাকার মালিক, ঢাকাতে কয়েকটা ফ্ল্যাটের মালিক, কয়েক শত বিঘার সম্পদের মালিক, অনেক বুদ্ধি বাটা, অনেক জ্ঞান। কিন্তু দোস্ত এই লোকটা এই দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত শেষ। রাসূল কি বলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কায়্যিসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বলেন, বুদ্ধিমান কে? কে তোমাদের সামনে বুদ্ধিমান? ওই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে চিনতে পেরেছে, ও আমিলা লিমা বাদাল মাউত, আর মৌতের পরের সামানা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে তৈরি করে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ছেলেকে দিনদার বানাইছে, মেয়েকে দিনদার বানাইছে, দুস্থ স্ত্রীকে পর্দাশীল বানাইছেন, দুনিয়ার জমিনে নেক কাজ করে গিয়েছেন, গুনাহের কাজ করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই। আল্লাহর বান্দা মৌতের পরের যে ফিকির আছে সব আল্লাহর বান্দা দুনিয়া থাকতে ঠিক করে গিয়েছেন। রাসূল বলেন যে এই ব্যক্তি মৌতের পরের সামানা মৃত্যুর আগে ঠিক করতে পেরেছেন, সে হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। ঠিক কিনা জোরে বলেন? কারণ হলো দোস্ত, দুনিয়ার কোটি কোটি টাকার মালিক যদি অর্ধ দুনিয়ার মালিক হয়ে যায়। আমি ঘটনা তো একবার বলেছিলাম দোস্ত, বাদশাহ যুলকারনাইন বাদশাহ মরণকালী তিনি বলেছিলেন, তোমরা আমার মরণের পরে পুরা শহরে আমার কাফন পরানোর পর পুরা শহরে খাটিয়ার পরে রেখে আমার 2টা হাত কাফনের কাপড় থেকে বের করে দিও, বের করে দিয়ে এমন করে বের করে দিও, আর পুরা শহরকে প্রদক্ষিণ করে ঘুরাইও, যাতে করে শহরের সব মানুষগুলি দেখে দেখে এই কথাটা ভাবি যে আমি যুলকারনাইন মৃত্যুর সময়, যাওয়ার সময় এই গোটা দুনিয়ার সম্পদের মালিক হওয়ার পর, বাদশাহ হওয়ার পর খালি হাতে কবরে ঢুকতেছি। আমার খালি হাতে ফিরে যাওয়া লাগবে, আমি কবরে খালি হাতে যাওয়া লাগবে দোস্ত। কিন্তু আজকে দেখা যায় যে নেক কাজের বেলায় আমাদের কোনো ফিকির থাকে না, নেক কাজের বেলা আমাদের পা পিছনের দিকে চলে যায়, আর দুনিয়ার বেলা আমাদের পা খুব দ্রুত সামনে দৌড়ি। এই জন্য অনুরোধ করে বলে, ভাই আমরা এই নেক কাজগুলি বিশেষ করি যেই মাসে যে দোয়াগুলি আছে, এই দোয়াগুলি আমরা অবশ্যই মুখস্থ করে নেব। ঠিক কিনা জোরে বলেন? তার দোয়াটা আবার পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস আসলে শাবান মাস পর্যন্ত, রমজান পর্যন্ত তিনি একটানা এই দোয়াটা পড়তে থাকতেন। তাইলে বোঝা যায় যে নেক কাজের জন্য হায়াত চাওয়া কি আছে? কত কয় না? নেক কাজের জন্য হায়াত চাওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমরা হায়াত চাই দুনিয়ার জন্য। যদি মায়াডার বিয়ে দিয়ে মরতাম পারি তাইলে আর আফসোস থাকতো না। কথা কয় না? আসে গেছেন যারা বলেন যে আল্লাহ আল্লাহ করে যদি কোনো রকমে আল্লাহ দূর হায়াত আমার দে, মেয়েটার বিয়েটা দেখতে মরতারলে আর ছেলেটার বিয়ে দেখতে মরতে পারলে, আর এত্তুর জায়গা আছে 3 শতক হইছে, আর 1 শতক জায়গা যদি ফুরান যায়, এর দূর আল্লাহ হায়াত আমার দে, তো মইরেও শান্তি। কথা কয় না? ঠিক কিনা জোরে বলেন? এতে হায়াত চাই দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য হায়াত চাওয়া হারাম। এমন লোক আসি গেছে না? জোরে বলেন। মরে যায়, মৌতের বিছানায় শুয়ে আছে, দাদা কয় হা মরে যেতেছি, নাতির বিয়ারা দেখলাম না। কথা কয় না? অথচ উচিত ছিল এই কথাটা বলার, হয় মরে যাচ্ছি, মালিককে খুশি করে দিতে পারলাম না, মালিককে খুশি করে দিতে পারলাম না। আমার দোস্ত সাহাবীরা তো এমন ছিলেন, মরণকালে আল্লাহকে জোর দিয়ে বলেছেন, আল্লাহ তুমি আমার দিলের খবর জানো, আমি তো আমার জিন্দিগিতে দুনিয়ার লোভ করি নাই, কোনো সময় দুনিয়ার লোভ আমার জিন্দিগিতে ছিল না। আল্লাহ তুমি জানো আমি তোমাকে কতটুকু মহব্বত করেছি, আমি তোমার পাওয়ার জন্য পুরা দুনিয়া ছাড়তে রাজি আছি, পুরা দুনিয়া একদিকে হয়ে যাক, আমি তোমাকে পেতে চাই, তোমার ভালোবাসা চাই। সাহাবীরা তো মৌতের সময় জোর দিয়া মরে যাবে একটু পরে, এমন সময় আঙ্গুল উঁচা করে বলেছিলেন, আঙ্গুল যা, যদি আমি এই মুহূর্তের ভিতরে মরে যাই, আশা করি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, কারণ আমি আমার জিন্দিগিতে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ একটু আমার দিলে কাজ করে নাই, প্রত্যেকটা সময় মালিকের জন্য আমি সব কিছু করেছি। ঠিক কিনা জোরে বলেন?
সাহাবীরা এমন শক্তিশালী ছিলেন, তারপরও তো দোস্ত ওনারা আফসোস করতেন। দোস্ত বন্ধু আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করতেছেন, মাজুসি অগ্নি পূজক খঞ্জর পিঠি দিয়ে ঢুকিয়ে দিছেন, খাবারগুলি খাইলে ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মরে যাবেন, একটু পরে তিনি ইন্তেকাল করবেন। তখনও কিন্তু ওনার দিনের প্রতি কি সতর্ক। ওনার ইন্তেকালের সময় হলো, সব মানুষ একটা একটা করে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে যাচ্ছেন, একে একে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছেন। সবার চোখ দিয়ে পানি পড়তেছে, আমিরুল মুমিনিন দুনিয়া থেকে বিদায় নেবেন। উনি বুঝে ফেলেছেন একটু পরে আমার ইন্তেকাল হবে। এটা বুঝতে পেরে সবাইকে ডাকলেন, আমার হয়তো যাওয়ার বেলা হয়ে গিয়েছে, সময় হয়ে গিয়েছে, তোমরা আমার কাছে আসো। সবাই দলে দলে ওনার কাছে সাক্ষাৎ দিয়েছেন। হঠাৎ করে ওমর কিন্তু পেটে হাত দিয়ে রেখেছেন। দুস্থ বন্ধু আমার, হাকিমরা ডাক্তাররা বারবার ওষুধ সেবন করাচ্ছেন, কিন্তু ব্যথায় যন্ত্রণা সহ্য করতে পারতেছেন না। ওমর বললেন, ভাই রে, আমার এই আর ওষুধ পান করে কোনো লাভ নাই, আল্লাহ তাআলার দরবারে চলে যাওয়া লাগবে। ডাক এসেছে, আমি চলে যেতে চাই, আমি চলে যাব আল্লাহর দরবারে। দোস্ত বন্ধু আমার, এটা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য সব মানুষগুলি একে একে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে একজন যুবক মানুষ ওমরের পাশ দিয়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে ওমর বললেন, কিফিয়া শাবাব, এই যুবক দাঁড়াও, ইরফা ইজারাক। এই যুবক, উনি মৌতের যন্ত্রণায় আর কাটার যন্ত্রণায় তিনি কাঁপতেছেন, কিন্তু দেখেন রসুলের সুন্নতকে কি পরিমাণ মহব্বত করলেন। ওমর বললেন, এ যুবক, যুবক দাঁড়া, যুবক ইরফা ইজারাক, তোর টাকুর নিচ্ছে, তোর লুঙ্গি চলে গিয়েছে, লুঙ্গি উঠা বেটা। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মরে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, এই রসুলের সুন্নতের খেলাফ চলতেছে, তোর কাপড় এটা টাকুর নিচে চলে গিয়েছে, উঠা বেটা, সুন্নতের খেলাফ কাজ করস কেন? সুবহানাল্লাহ বলেন। এর কিছুক্ষণ পরে ওমরের মৃত্যু হয়ে যাবে, আর মাত্র সামান্য সময় বাকি আছে, ওমর একটু পরে মারা যাবেন। এমন সময় হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান বললেন, বেটারি আব্দুল্লাহ, আমার খাট থেকে নামাই দি, উবুদ করে শোয়াই দি রে বেটা। দোস্ত বন্ধু আমার, ওমর বললেন, এবার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি এত পেরেশানি কেন? ওমর বললেন, আমাকে নিচে নামাই দাও, চেহারাটা উবুদ করে মাটির নিচের দিকে শোয়ে দাও। আব্দুল্লাহ বলেন, আব্বাজান, কারণটা কি? বলে, বেটা, কারণ হলো আমি আমাকে নিয়ে বড় ভয় পাইতেছি, আমি এমনভাবে শুইতে চাই আমার এই হালত দেখে যেন আল্লাহর দয়া চলে আসে। মৌতের সময় একটা গোলাম নিচের দিকে মাথা করে আমার সামনে আত্মসমর্পণ করেছি। আমার যে আমল, দোস্ত বন্ধু আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আব্দুল ইবনে আব্বাস বললেন যে, চাচা যান, আপনি তো জিন্দেগিতে আল্লাহর নাফরমানি একটু করেন নাই, এত ভয় কেন আপনার, এত ভয় কেন? ওমর বললেন, ভাই, আমার তো ভয় লাগতেছে যে আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আল্লাহ আমার মাফ করবে কিনা। অথচ জান্নাতের ঠিকানা যাকে আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন, ওমর 2 নম্বর জান্নাতে ঢুকবে, তারপর আখিরাতের ভয় এই পরিমাণ তাদের দিলে ছিল। আমরা তো আজকে দুনিয়া দেখলে হুমড়ি খেয়ে পড়ি, কিন্তু আখিরাতের বেলা আমাদের পাও পিছনে চলে যায়, ঠিক কিনা যারা বলেন? আমার দোস্ত বন্ধু আমার, এই রজব মাস আমরা অবশ্যই রজব মাসের আমলগুলি ঠিক মতো করবো, ঠিক কিনা যারা বলেন? আবার দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পরবর্তী ইনশাআল্লাহ জোরে বলেন, একদম রমজান পর্যন্ত প্রতি মুহূর্তে কারা কারা পড়বেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। হাঁটতে, বসতে, উঠতে, সবসময় শোয়ার আগে, শোয়ার পরে ঘুম থেকে উঠে আপনি অবশ্যই দোয়াটা পড়ার পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, এই দোয়াটা সবসময় পড়বেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ জোরে বলেন। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করো, সকলে বলে আমিন। দোস্ত বন্ধু আমার, এই রজব মাসের এক ঐতিহাসিক ঘটনা যেটা আমরা জানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। এই মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক বেদাত সৃষ্টি হয় কি হয় না জোরে বলেন? এই মেরাজকে আল্লাহ ঘটালেন কেন, এই সম্পর্কে আগে আলোচনা করি, তারপরে বিস্তারিত আলোচনা হবে। মেরাজকে আল্লাহ কোন কারণে ঘটালেন? কয়েকটি কারণ। এর ভিতরে একটি কারণ হলো আকাশের আবেদন। কার আবেদন? কথা কয় না, কার আবেদন? আকাশের আবেদন ছিল মেরাজের ব্যাপারে। আকাশ বলল, আল্লাহ, সৃষ্টির সেরা হলো
মানুষের ভিতরে সৃষ্টির সেরা হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আল্লাহ এই মুহাম্মদকে তুমি দুনিয়া পাঠাই দিয়া দুনিয়াকে ধন্য করে দিলি, কিন্তু আমরা তো তার পদচারণ পাইলাম না। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমরা তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচারণ পাইলাম না, মুহাম্মদের পদের চিহ্ন আমরা পাইলাম না। আমাদেরকে একটু ধন্য করে দাও, রসুলের কদম মোবারক দিয়া আমাদের আকাশটাকে 7টা আকাশকে ধন্য করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা এই আকাশের আবেদনকে রক্ষা করতে গিয়া মেরাজকে ঘটালেন। এক কথা। নাম্বার 2 নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালেবে তিনি 3টা বৎসর মক্কার কাফেরেরা কি পরিমাণ অত্যাচার ও বিচার করেছেন। আমরা যারা ইতিহাস জানি তারা জানি যে শেষ পর্যন্ত সাহাবীরা গাছের পাতা এবং শিকড় খেয়েছেন। ছাগল যেমন লেদায় পায়খানা করি, সাহাবীরা এমন পায়খানা করেছেন। কাফেররা 3টা বৎসর পর্যন্ত তারা শিয়াবে আবু তালেবের ভিতরে মুসলমানদেরকে আবদ্ধ করে রেখেছেন। বাইরের কোনো খাবার ভিতরে ঢুকতে দেয় নাই। 3 বৎসর পরে তিনি মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পরে তখন হিজরতের 10ম হিজরি চলতেছে। 10ম হিজরিতে এই মুহূর্তে শিয়াবে আবু তালেব থেকে বের হওয়ার পরে রসুলের সবচেয়ে খায়ের খা যিনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত যিনি করতেন, ভালোবাসতেন, আঁকড়িয়ে ধরতেন, আবু তালেব। এখানে একটা শিক্ষণীয় বিষয়। আবুন অর্থ বাপ, তালেব মানে অন্বেষণকারী। আবু তালেব অর্থ হলো অন্বেষণকারীর বাপ। কি আবু তালেব অর্থ কি? অন্বেষণকারীর বাপ। কিন্তু হেদায়েত পাইছি, হেদায়েত তালাশ করে নাই। কি করে না জোরে বলেন। দোস্ত বন্ধু আমার, আবু তালেব নামের সঙ্গে কামের মিল নাই। যদিও নাম হলো আবু তালেব, অন্বেষণকারীর বাপ, কিন্তু দোস্ত বন্ধু আমার কোনোদিন হেদায়েত তালাশ করে নাই, অন্বেষণ করে নাই। দোস্ত বন্ধু আমার, যখন নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা বয়স তখন তোনার 10 বৎসর বা 11 বৎসর বয়স। রসুল বললেন, ভাইজান বাইরি, আমি রসুল, আমি শেষ নবী, তুমি আমার বিশ্বাস করো, আমার কালিমাটা পড়ো। শিশুদের ভিতরে সবার আগে যিনি কালিমা পড়েছেন তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দোস্ত বন্ধু আমার, আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 10 বা 11 হবে বা 9 বৎসর হবে। এই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে দ্বীনের দাওয়াত দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত পাওয়ার পরে বললেন, ভাইজান, ইয়া রাসূলুল্লাহ, ভাইজান, আমি তো আমার মন মতো চলতে পারি না, আমার গার্জিয়ান আব্বাজান আছি, আমি আব্বাজানের কাছ থেকে পরামর্শ করে নিই। আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আবু তালেবের সামনে গেলেন। আব্বাজান, আমার যে ভাই মোহাম্মদ কালিমার দাওয়াত দিচ্ছে, তিনি আজকে আমাকে কালিমার দাওয়াত দিয়েছি, ওনার উপরে কালিমা ইমান আনার জন্য বলতেছি। ওনার এক মালিক না কাছে আল্লাহ, তার উপর ইমান আনার জন্য বলতেছে, আপনি কি বলতে চান? সঙ্গে সঙ্গে আবু তালেব বললেন, এরি বেটা, এরি বাপ, মুহাম্মদের কলমা পড়ার জন্য কোনোদিন বাবার কাছে পরামর্শ চাইতে হয় না। মুহাম্মদ সত্য নবী, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তো পারি না, আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যায়। তুই পর। সুবহানাল্লাহ যারা বলেন, নিজে বিশ্বাস করতেন যে মুহাম্মদ, আমাদের সমাজে এমন লোক আছে, হুজুররা ভালো, হুজুররা সঠিক কথা বলে, কিন্তু সব কথা মানন যায় না। আসি গেছে না যারা বলেন? এই আবু তালেব মার্কা মুসলমান আসি গেছে না যারা বলেন? হুজুররা সঠিক কথাই বলে, কিন্তু পারিপার্শ্বিকের কারণে সব মানা যায়, সব মানা যায় না। এটা তো চাপার জোরে আপনি দুনিয়াতে বলতেছেন, কিন্তু আল্লাহর সামনে ঠিক কিনা যারা বলেন? দোস্ত বন্ধু আমার, কিন্তু আবু তালেব মরণকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে দোয়া, বাবা চাচার সামনে কাঁদলেন, চাচা গো, যেই দিন আমার দুনিয়াতে কেউ ছিল না সেই দিন আপনি আমাকে ছায়া দিয়েছেন। চাচা একটা বার কালমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ওয়াদা করলাম, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে আপনার লজ্জা লাগে, তাইলে ওয়াদা করেন, তাইলে আপনি অন্তত লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন। এতরূপ বলল, আমি মুহাম্মদ ঘোষণা করলাম, কিয়ামতের ময়দানে গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। চাচা একটা বার কালমা পড়েন। একবার হাদিসে আসছে, আবু তালেবের দিলটা গলে গেল, কিন্তু এই মুহূর্তে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা সবাই সেখানে বসা ছিলেন। বারবার আবু তালেবের দিকে তাকাচ্ছেন। এক পর্যায়ে আবু তালেব বললেন, ভাতিজা, তুমি যে সত্য নবী, শেষ নবী, তোমার উপরে ঈমান না আনলে আমাকে জাহান্নামে পড়তে হবে, এটা আমি বিশ্বাস করি।
আল্লাহু আকবার জোরে বলেন। এটা আমি বিশ্বাস করি চাচা ভাতিজারে, কিন্তু কপাল পুড়ছে আমার, এই যে আমার গোত্রের লোকেরা আমার দিকে তাকিয়ে আছেন, আমার মৌতের পরে তারা আমাকে তোয়ান তৃষ্ণা করবি, তিরস্কার করবি, যে শেষ পর্যন্ত আবু তালেব বাপদাদার ধর্মের উপরে চুনকানি মারছি, তা না হলে মোহাম্মদ আমি তোমার কালমা পড়তাম। দোস্ত বন্ধু আমার, সে আবু তালেব, যদিও আবু তালেব নামটা আবু তালেব, কিন্তু তারপরও হেদায়েত তালাশ করে নাই, অন্বেষণ করে নাই, এই জন্য আল্লাহ হেদায়েত দেয় নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, দোস্তরে আনতা মুনযির, আনতা মুবাশশির, আনতা মুযাক্কির, দোস্ত আপনি সুসংবাদ দিয়ে যান, জাহান্নামের ভয় দেখায় যান, নসিহত করে যান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারগানন পিঠে হেদায়েত করবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান হেদায়েত করতে পারবেন না, তবে আপনি শুনে রাখেন আমি আল্লাহ হেদায়েত করে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বন্ধুরে তবে শুনে রাখেন আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেব, যে ব্যক্তি হেদায়েত পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে এসে হেদায়েত কামনা করবি, চেষ্টা মেহনত করবি। সুবহানাল্লাহ যারা বলেন, আল্লাহ বলে যে ব্যক্তি হেদায়েত পাওয়ার জন্য ফিকির করবে, চেষ্টা করবে, তাকে হেদায়েত দিয়ে দেব। আবু তালেব এবার শিয়াবে আবু তালেব থেকে বের হওয়ার পরে এই কয়েকদিনের ভিতরে আবু তালেব মারা গেলেন। রসুলের ডান হাত শেষ, যিনি রসুলকে পাহারা দিতেন। এর কিছুদিন পরে 5 দিনের মাথায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রসুলের বাম হাতটা শেষ, যিনি ঘরে সান্ত্বনা দিতেন, অর্থ খড়ি দিয়ে সহযোগিতা করতেন, আর যিনি সাপোর্ট দিতেন চতুর্দিক দিয়ে, 2 হাত রসুলের 2টা ডানা পাখির মতো, 2 ডানা কেটে গেলে পাখির যেমন ছটফট ছটফট করি, রসুলের ছটফটের মাত্রা বেড়ে গেল। এখন খাদিজাও নাই, আবু তালেবও নাই, 2 জন নাই। মক্কার কাফেররা জুলুমের মাত্রা আরো বাড়াই দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাচার অবিচার সহ্য না করতে পেরে তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়া 1.5 মাস পর্যন্ত বিশ্বনবী সেখানে দিনের দাওয়াত দিয়েছেন, একটা লোক মুসলমান হয় নাই। শেষ পর্যন্ত এই তায়েফের লোকেরা ছোট ছোট বাচ্চাগুলিকে রসুলের পিছনে লাই দিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করে করে 3টা জায়গায় বেহুশ করেছেন। যারা তায়েফে গিয়েছেন এখনো চিহ্নটা দেওয়া আছে, 3টা জায়গাতে যেখানে রসুল বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, 3 জায়গা রক্তাক্ত হয়েছেন, সর্বশেষ যেখানে বেহুশ হয়ে গিয়েছেন। তারপরে সেখান থেকে মসজিদ আদ্দাস রাদিয়াল্লাহুর বাগান, যেটা আঙ্গুরের বাগান ছিল, সেখানে মসজিদ নির্মাণ করা আছে। যারা গিয়েছেন তারা দেখেছেন। আমার দোস্ত বন্ধু আমার, এই সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হওয়ার পরে হুঁশি ফিরে আসছেন। তারপরে জিবরাইল ওনাকে কোলে করে নিয়ে জাবালে শেফাতে উঠাইয়া ওনাকে সুস্থ করেছেন। আবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার এনে বসাইছেন তায়েফবাসীর কাছে। আল্লাহ রাসূল বললেন যে জিবরাইল আমার কি কাজ বলো। জিবরাইল বলেন আবার দিনের দাওয়াত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 মাস দাওয়াত দেওয়ার পরে তায়েফের অত্যাচারে রসুল মক্কাতে ফিরে আসলেন জর্জরিত হয়ে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের দিকে তাকিয়ে দেখি অসংখ্য অগণিত গর্ত। মৃত্যুর আগ পর্যন্ত সেই গর্তগুলি, পাথর আঘাতে আঘাতে যে গর্তগুলি হয়েছে, এগুলার মুছে নাই। এটা আল্লাহ রাসূল মুছতেও দেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সামনে রসুল পিঠ দেখাবে, আল্লাহ এই যে পিঠ তোমার দিনের জন্য, এর বদলতে উম্মতকে সুপারিশ করতে চাই। সুবহানাল্লাহ বলেন, এই পিঠের দাগগুলি রসুল মুছেন নাই। আম্মা আয়েশা বলেন, আমি একদিন বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটকালে গুটি বসন্ত হয়েছে নাকি? এতগুলি দাগ কেন দেখা যায় পেটের ভিতরে? দোস্ত বন্ধু আমার, আম্মা আয়েশা বললেন, আল্লাহ রাসূল বলেন, আয়েশারি তুমি কি বলতে চাও? গুটি বসন্ত হবে দূরের কথা, আমার পবিত্র দেহের ভিতরে মাছি মশাও বসাও হারাম। এর আয়েশা তুমি কি বলো? আল্লাহ তাআলা আমার দেহটাকে পবিত্র করেছেন আয়েশা, আমার পায়খানা পেশাব মাটিয়ে খেয়ে ফেলে কেউ দেখে না। আমাকে আল্লাহ তাআলা এত পবিত্র বানাইছেন, সাহাবীরা আমার দেহের গামগুলি নিয়ে নিয়ে শিশার ভিতরে রেখে রেখে তারা গায়ে ব্যবহার করে, আতরের হিসাবে ব্যবহার করে। সুবহানাল্লাহ। দোস্ত বন্ধু আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 মাস পরে তায়েফ থেকে ফিরলেন। জীর্ণ শীর্ণ এক অবস্থা, চেহারা চুলগুলি এলোমেলো। রসুল পেরেশান, যত পেরেশান। এদিক দিয়ে মক্কার লোকদের কাছে খবর আসছে তায়েফের লোকেরা ওনাকে তাড়াই দিয়েছে। এবার মক্কার লোকেরা সবাই ঘিরে ধরল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ধরে বললেন, মুহাম্মদ তুমি না বলো তোমার সঙ্গে আল্লাহ আছে?
তাইলে তোমার এই অবস্থা হয় কেন? আমরাও তারাই দিলাম, তুমি চলে গেলে তায়েফি, তায়েফের লোকেরা তারাই দিল, চলে আসলে আবার এখানে, তোমার আল্লাহ গেল কোথায়? কথা বোঝেন না মনে? মুক্কার কাফেররা একের পরে এক আঘাতের উপর আঘাত বিশ্বনবীকে এমন মর্মাহত করেছেন, রসুল ব্যথায় যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। হাই, কি হলো, কি হলো? এই মুহূর্তে আল্লাহকে বুঝতো কয় কি পাগলগুলি, কথা বোঝেন না? পাগলগুলি বলেটা কি? এ দোস্ত, পেরেশান হইয়েন না, আমি আপনাকে এত উপরে উঠাবো কল্পনা করতে পারবে না। এই আল্লাহ তাআলা রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আপনাকে দুনিয়াতে জিব্রাইল দিয়ে সান্ত্বনা দেবো না, আমার কাছে আইনা সান্ত্বনা দেবো। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তখনই আল্লাহ তাআলা রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ গোটাই দিলেন। আমার কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে মেরাজ সম্পর্কে। আমি আগে অন্যান্য বছর দেখা যায় এক সপ্তাহ বললে কিছু করতে পারি না, তো নিয়ত করেছি যেহেতু এটা মাস, পুরা মাসটাই মেরাজ আলোচনা চলবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগে আগে আসার তৌফিক দান করে, সকলে বলে আমিন।